গাজায় বিয়ের মাত্র দুদিনের মাথায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ফিলিস্তিনি কনে হালা জোয়ারব। বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না তার মা নাইমা জোয়ারব। বিয়ের দিন মেয়ে খুবই হাসি খুশি ছিল বলে স্মৃতিচারণ করেন তিনি। গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই বিয়ে করেন খান ইউনিসের ফিলিস্তিনি দম্পতি হালা জোয়ারব এবং আলা আবু আইনিন। তবে বিয়ের মাত্র দুদিন পর গত ৩ মে ঘুমন্ত অবস্থায় ইসরায়েলি হামলায় মৃত্যু হয় তাদের। ধ্বংসপ্রাপ্ত ভবনের বাইরে বসে কাঁদছেন জোয়ারবের শোকাহত মা নাইমা। বিয়ের দিন মেয়ে কতটা খুশি ছিল তারই স্মৃতিচারণ করছেন তিনি। আমার মেয়ে দেখতে ছিল পূর্ণিমার চাঁদের মতো। বিয়ের দিন তাকে আরো সুন্দর লাগছিল। তাছাড়া ওই দিন সে খুবই হাসি খুশি ছিল। অনেকে বলতে লাগলো, এত খুশি কোণে আমরা আর দেখিনি। ইসরায়েলিরা আমার মেয়েকে খুন করেছে। ৩ মাস আগে জোয়ারব এবং আইনিনের বাগদান সম্পন্ন হয়। ২৯ বছরের আইনিন রাফা থেকে বাস্তুচ্যুত হয়ে প্রথমে আল মাওয়াসিতে আশ্রয় নেন। বিয়ের পর খান ইউনিসে জোয়ারবের বাসায় ওঠেন। তারা রাফা, খান ইউনিস, তাবু, ঘরে বাইরে সবখানেই ফিলিস্তিনিদের মারছে। বোমা মেরে তারা শিশুদেরও হত্যা করছে। ইসরায়েল এবং নেতানিয়াহু কি শিশুদের সাথে লড়াই করছে? তারা কি ঘুমন্ত মানুষের সাথেও লড়াই করছে? গাজায় আগ্রাসন আরও জোরদারের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের সরিয়ে দীর্ঘমেয়াদে উপত্যকা দখল করতে চায় নেতানিয়াহু প্রশাসন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।